রোববার আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে উইলিয়াম শেক্সপিয়ারের বাড়িতে আমরা যাচ্ছি বার্ষিক বনভোজনে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের 3টি বাসে করে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের বাড়িতে যাচ্ছি। আমরা আছি এখন 1 নম্বর বাসে, যে বাসের নেতৃত্ব দিচ্ছেন আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের। এই বাসে কিন্তু অনেকে পরিবার পরিজন নিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ি আমরা যাচ্ছি এবং আমাদের লন্ডন ছাড়াও লন্ডনের বাইরে থেকে অনেক প্রেস ক্লাবের মেম্বাররা পরিবার নিয়ে কিন্তু এই বনভোজনে শরিক হবেন। এখানে রয়েছে দিনব্যাপী পিকনিকের সুবিধা, খেলাধুলা রয়েছে, নানা আয়োজন রয়েছে। তো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের প্রেসিডেন্টের কাছ থেকে। এরপরে আমরা সবার এই নাম্বার 1-এর বাসে যারা আছেন, অনেক সিনিয়র প্রেস ক্লাবের মেম্বার রয়েছেন, সবার কাছ থেকে আমরা একটু একটু কথা শুনবো। তো এই মুহূর্তে আমরা প্রেসিডেন্টের কাছে একটু যদি বলতেন। অনেক ধন্যবাদ ফয়সল ভাই। আমরা খুবই সুন্দর আবহাওয়া, আমরা যাচ্ছি বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ারের বাড়িতে। এখানে শুধুমাত্র তার বাড়ি আমরা পরিদর্শন করব না, আমরা একই সাথে আমাদের অনেকগুলো খেলাধুলা, গ্রামীণ খেলাধুলার আয়োজন আছে, খাবার দাবারের আয়োজন আছে, পাশাপাশি একটা বাটারফ্লাই মিউজিয়াম আছে, ওইটাও আমরা চাইলে ভিজিট করতে পারবো। আমি আমাদের যে এই আয়োজনের যে নেতৃত্ব দিচ্ছেন, রুপিয়া আমিন আপা হচ্ছেন ইভেন্ট সেক্রেটারি, তার নেতৃত্বে আপনি ফয়সল মাহমুদ, আমাদের সোহেল ভাই, হান্নান ভাই এবং কোয়েস ভাই সহ একটা টিম আছে এবং তারা খুব ভালোভাবে কাজ করেছেন। স্পেশালি রুপিয়া আপা অনেক কষ্ট করেছেন এবং অন্য যারা সহযোগিতা করেছেন এবং যারা স্পন্সরও করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। 3টে বাসে যাচ্ছে, এই বাসে আমরা সবাই আছি, অনেক সিনিয়ররা আছেন, বিশেষভাবে আমাদের মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান ভাই এই বাসে আছেন। এটা আমাদের জন্য একটু বাড়তি পাওনা এবং মিসবা ভাই অনেক বিনোদনের আয়োজন করছেন, সেটার জন্য তাকে ধন্যবাদ জানাই। আর আরও 2টো বাস যাচ্ছে এবং এবার প্রথমবারের মতো নর্থ এবং মিডল্যান্ডস থেকে, এটা একটা মাঝামাঝি জায়গায় হওয়ায় ওখান থেকে আরও অনেক সদস্যরা যোগ দিচ্ছেন এবং সব মিলিয়ে প্রায় 170 জন, মানে পরিবারের সদস্য সহ 170 জন আমরা এখানে আজকে যুক্ত হচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমাদের সিনিয়র মেম্বার নীলিফা ইয়াসমিন ভাবি, উনি একটু বলবেন কেমন লাগছে। ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনতে পেলাম আমরা কোথায় যাচ্ছি, বিখ্যাত একজন মানুষের স্মৃতি বিজড়িত স্থানে আমরা যাচ্ছি। আর আমরা শুনতে পেলাম যে, আমরা জানতে পারি যে 3টে বাসে আমরা যাচ্ছি। বাসে সবাই কবিতা আবৃত্তি করছেন, গান করছেন, স্মৃতিচারণ করছেন, দাদা করছেন। আমাদের সামনে আরও আছে আরও অনেক মজার জিনিস, আমরা ওখানে যাব, আনন্দ করব। দিনটাও খুব সুন্দর। সবাইকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা শুনবো আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, দরাজ কণ্ঠের অধিকারী, আমাদের সকলের প্রিয় মিসবা জামাল ভাই। ধন্যবাদ ফয়সল মাহমুদ ভাই এবং আপনার FM নিউজ সহ আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সকল ভাই বোনদের শুভেচ্ছা সালাম জানাচ্ছি। লন্ডন বাংলা প্রেস ক্লাবের বয়স 31 বছর, আমার এর ডবল, বলা যায় 62। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো 31 বছর আর 62 বছর কেন বললাম, এই আমার জীবনের অর্ধেক বছর লন্ডন বাংলা প্রেস ক্লাবে কেটে গেছে আলহামদুলিল্লাহ। এই 31 বছরের মধ্যে আমার মনে হয় না 2-4টি ট্রিপে আমি অনুপস্থিত থেকেছি, হয়তো দেশে ছিলাম বা আমার পারিবারিক কোনো কাজে, কিন্তু প্রায় প্রতিটি ডে ট্রিপে আনন্দ ভ্রমণে আমি গিয়েছি। পিকনিকে বলেন, সমুদ্র সৈকতে বলেন, আজকেরটা হচ্ছে একদম ব্যতিক্রম। বিশেষ করে আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং ফুল এক্সিকিউটিভ কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এত ঐতিহাসিক একটি জায়গা নির্ধারণ করার জন্য এবারে প্রেস ক্লাবে, যেটি আমাদের স্বপ্নের জায়গা বলা যায়। আমরা ছোটোবেলা থেকে জানি উইলিয়াম শেক্সপিয়ার ঐতিহাসিক স্থান, তার বার্থ প্লেসে আমরা যাচ্ছি। এটা ফুল আয়োজন লন্ডন বাংলা প্রেস ক্লাবের 3টি বাস যাচ্ছে। আপনারা বলেছেন 170 জন বিভিন্ন শহর থেকে, ক্রস দ্য কান্ট্রি থেকে আমাদের সাংবাদিক ভাইরা এসে যোগদান করেছেন। আমি এই আনন্দ ভ্রমণের পিকনিকের সফলতা কামনা করি। ধন্যবাদ। আমরা খুবই আনন্দিত যে আজকে আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে আমাদের কিছু জানার এবং অনেক কিছু শেখার অনেক কিছুই আছে। এবং বিশেষ করে এবারে ট্রিপে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি সেক্রেটারি রুপিয়া আমিন প্রথমবারের মতো নির্বাচিত হয়ে উনার নেতৃত্বে এই ট্রিপটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা অনেকেই এতে খুবই খুশি এবং আশা করি আগামীতে এই যে ধারাবাহিকতা আরও ভালো থাকবে। সাথে সাথে আমাদের এখানে আমাদের প্রেসিডেন্ট আছেন ফয়সল মাহমুদও দায়িত্বশীল হিসাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাথে সাথে সেক্রেটারিও আমাদের এখানে ছিলেন, ভাইস প্রেসিডেন্ট সহ সবাই ছিলেন এবং সবাই এক একটা বাসের দায়িত্বে আছেন। এই আমরা 1 নম্বর বাসে আছি। 1 নম্বর বাসে অনেক কিছু
অনেক কিছু আমাদের 1 নম্বর হিসাবে চলছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। দর্শক, ভালোবাসার কলি অনেক থাকে, কিন্তু কবিতার কলি একজনই, আমাদের কলি ভাবি। একটু বলেন কেমন লাগছে? ভাল লাগছে, ভাল লাগছে। লুকিং ফরওয়ার্ড টু দ্য প্লেস। আর আমি এখানে গেছি আরও 2-3বার গেছি। দিস ইজ মাই 4th টাইম, বাট আপনাদের সবার সাথে যাচ্ছি, সো ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড থ্যাংক ইউ ফর অর্গানাইজিং ইট। দর্শক, আপনারা জানেন আজকের ওয়েদারটা কিন্তু খুব চমৎকার, আউটডোরে পিকনিক করার মতো আজকের একটা দিন। আশা করি আমাদের দিনটা ভালো যাবে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের রিনাদি, উনি আমার বাতিজিকে নিয়ে আসছেন। কেমন লাগছে দিদি? আমার খুবই ভালো লাগছে। আমরা শেক্সপিয়ারের বাড়িতে যাচ্ছি, অনেক লোকজন মিলে মিশে। আপনাদের সবাইকে ধন্যবাদ লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে এত সুন্দর আয়োজনের জন্য। আর সবচেয়ে বড় কথা, আজকের ওয়েদারটাও খুব ভালো। আর আমরা সবাই পরিবার নিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার কাছে যেটা খুব ভালো লাগছে, আমরা একে অপরের পরিবারকে জানতে পারছি। তো ভবিষ্যতে আরও বেশি আমরা উপভোগ করব। আপনারা সুন্দর সুন্দর আয়োজন করুন, আপনাদের সবার সাথে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। মানে সবাই গল্প করছে, খুবই এনজয় করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং দ্য প্লেস অ্যাজ ওয়েল। ওকে, এই মুহূর্তে আছেন আমাদের তুলিয়াপা এনটিভির প্রেজেন্টার উইথ বুড়ি, আমাদের বাতিজি। থ্যাংক ইউ ফয়সল ভাই। আর খুবই ভালো লাগছে, একসাথে সবাই মিলে যাচ্ছি। আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সর্বকনিষ্ঠ বলা যায়, বাট সবার স্নেহ, ভালোবাসা, সম্মান সবসময় সমানভাবে পেয়ে আসছি। আর স্পেশাল থ্যাঙ্কস যে আজকের এই ট্রিপে আমরা রুচির চানাচুর, ডাল ভাজা, এটা আচার, এটা আসলে আমাদের একটা বাড়তি আনন্দের যোগান দিয়েছি, আমি এটাই বলবো। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের হাসনাত ভাই, যিনি পত্রিকার স্টাফ রিপোর্টার LB24 এর সাথে আছেন। কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, আর কিছু বলবো? থ্যাংক ইউ। শামসুল তালুকদার ভাই আছেন এনটিভির সাথে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকের এই নামটাই হলো আনন্দ ভ্রমণ। তো আমরা সবাই আনন্দ করব থ্রু আউট দ্য ডে। ইনশাল্লাহ সবাই এই আনন্দের সাথে একসাথে থাকবেন। আমাদের স্বদেশ বিশেষের এডিটর বাতিরুল সর্দার ভাই বাবিশও আসছেন। ধন্যবাদ। আপনারা যারা এই আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ। আমি লন্ডনে প্রায় 3 দশকের মতো, অন্যান্যবার সুযোগ হয়েছিল যাওয়ার, কিন্তু আমি যেতে পারিনি। আমি প্রথমবারই শেক্সপিয়ারের বাড়িতে যাচ্ছি। তার চাইতে বড় আনন্দ হচ্ছে আমি লন্ডন প্রেস ক্লাবের সাথে যাচ্ছি, আমার সহধর্মিনী রুমিকে সাথে নিয়ে। আমাদের ভাবি। হ্যালো এভরিওয়ান, প্রথমত আমি সবাইকে ধন্যবাদ জানাই, আর প্রেস ক্লাবের সবাইকে, সদস্যকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য। অ্যান্ড a special thanks goes to the event management, Rupi Amin Apu. Thank you to her for this lovely day, and I'm really looking forward to spending the day with you guys at the birthplace of Shakespeare. Thank you. আমাদের কবি হেলাল সাহেব, একটু যদি বলতেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের বরাবরই আজকের এই সামার ট্রিপ, অন্যবারের মতো আজকের এই রৌদ্রোজ্জ্বল দিনে আমরা যাচ্ছি খুব আনন্দঘন পরিবেশে সবাইকে সাথে নিয়ে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে ব্রিটেনের জাতীয় কবি শেক্সপিয়ারের বাড়িতে। আমাদের TV1 এর সাকলাইন ভাই। অবশ্যই ভালো লাগছে, যদিও বলা হচ্ছে এটা সামার ট্রিপ, বাট আমার কাছে মনে হচ্ছে এটা পিকনিক বা বনভোজন। বাংলাদেশের সেই যে আমরা বাসে করে যেতাম সেটা আমার কাছে মনে পড়ছে, তাই মিস করছি আমি। সামনে একটা ব্যানার আর উপরের মাইক, এই দুটো খুব মিস করছি আমি। তাই ঠিক আছে, ওকে। এগুলা হেলাল সাহেব ভাই যাকে নিয়ে বেশি কবিতা লেখেন, আমাদের ভাবি আছেন এখানে। ভাবি একটু যদি বলতেন। Just hello everyone, and hopefully we can have a nice journey there and have a nice experience. আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক, স্বদেশ সত্যবাদী পত্রিকার এডিটর আনাস ভাই, একটু যদি বলতেন। খুব উপভোগ করছি এ ধরনের প্রতি বছরই একটি দিন এই সময়টা আমরা একসাথে জড়ো হই এবং উপভোগ করি। এভাবেই চলুক আমাদের জীবনটা, আমাদের হাসি খুশি থাকুক, এভাবেই চলুক অনন্তকাল। আমাদের প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, আমাদের একমাত্র বীর মুক্তিযোদ্ধা জীবিত আবু মুসা হাসান ভাই। জীবিত বলে আরও আছে, মুক্তিযোদ্ধা আরও আছে এখানে। আজকে আমি আরও আছে আমাদের হ্যাঁ, তো ধন্যবাদ। আসলে খুব আনন্দঘন পরিবেশে আমরা যাচ্ছি। আশা করি সারাদিন আমরা এইভাবে নির্মল আনন্দের মধ্যে মেতে থাকবো এবং সন্ধ্যা যখন ফিরে আসবো সে আনন্দ নিয়ে আবার বাড়ি যাব। আগামী দিনের যে আমাদের চলার পথ, সে পথের পাথে হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। মাইক তো নাই। আমাদের সাথে আছেন বিলেতের সবচেয়ে জনপ্রিয় প্রেজেন্টার, আমাদের ATN বাংলার উর্মি মাদার আপা।
একটু যদি বলতেন কেমন লাগে? আমি এই প্রথম লন্ডন বাংলা প্রেস ক্লাবের পিকনিকে যাচ্ছি, যেটা আমার মনে হয় যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সবাইকে নিয়ে এই যে প্রেস ক্লাবের পরিবার গঠিত হয়েছে, এটাকে এভাবেই আরও সুন্দর করে নার্চার করা এবং এই পরিবারকে দেখে রাখা প্রেস ক্লাবের একটা গুরু দায়িত্ব। কারণ আমরা তো ক্লাব, সুতরাং আমার মনে হয় এই ধরনের পিকনিক সবাই মিলে যদি আমরা আরও বেশি করতে পারি তাহলে এটা অত্যন্ত ভালো হবে এবং পরিবারের মধ্যে একটা হৃদ্যতা সৃষ্টি হবে। আমাদের 52 টিভির সাদিক রহমান। ধন্যবাদ ফয়সল। FM নিউজ সেনা পৃথিবীর বাইরে একদিনের জন্য আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে মনকে তরতাজা সতেজ করতে পিকনিকে যাচ্ছি। ধন্যবাদ লন্ডন বাংলা প্রেস ক্লাবকে এই আয়োজন করার জন্য। ধন্যবাদ। এই মুহূর্তে যিনি আছেন আমাদের প্রেস ক্লাবের সবচেয়ে সক্রিয় সদস্য, যিনি লেখালেখির মাধ্যমে ইতিমধ্যে অন্য উচ্চতায় চলে গেছেন, সারওয়ারি আলম ভাই। অনেক ধন্যবাদ ফয়সল ভাই, যে ভূমিকা দিলেন আমি জানি না এই কথাগুলো আমার ক্ষেত্রে কতটা প্রযোজ্য। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আসলে একটা বিশেষ দিন আমি বলবো, কারণ বিলেতে বাংলাভাষী গণমাধ্যম কর্মীদের একটি বৃহৎ পরিবারের নাম লন্ডন বাংলা প্রেস ক্লাব। আমরা যারা সদস্য তারা বিভিন্ন জায়গায় আমরা দেখা করার সুযোগ হয়, কিন্তু পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি দিন আজকে আমরা বছরে এই দিনটি আমাদেরকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি হয়। আমি মনে করি এই যে আনন্দ অনুভূতি, এই যে সুখ স্মৃতি, পারিবারিক বন্ধনটাকে আরও সুদৃঢ় করার একটা বিরাট সুযোগ। লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদকে আমি ধন্যবাদ জানাই। আমাদের জীবনে অনেক কষ্ট আছে, অনেক ক্লান্তি আছে, অনেক হাহাকার আছে, এই সব কিছুর মধ্য থেকে এরকম একটি আনন্দ ভ্রমণের মধ্য দিয়ে আমরা বেশ কিছু সুখ স্মৃতি নিয়ে আজকে দিন শেষে বাড়ি ফিরব, সেই প্রত্যাশায় আজকে আমাদের এই যাত্রা শুরু। আশা করছি একটি সুন্দর দিন আমাদের জন্য অপেক্ষা করছে। সবার জীবন আনন্দমুখর হোক, আমাদের এই ভ্রমণটি অনেক স্মরণীয় হোক। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন TV19-এর এডিটর এবং আয়ন টিভির রিপোর্টার মহিতুর রহমান বাবলু ভাই। কেমন লাগছে এই আয়োজন? ভীষণ ভালো লাগছে। ইনফ্যাক্ট সমস্ত বিশ্বের যারা সাহিত্যপ্রেমী বা সাহিত্যকে ভালোবাসে তাদের তীর্থস্থান হলো যে কয়টা, তার মধ্যে একটা হলো এই শেক্সপিয়ারের বাড়ি। সেই শেক্সপিয়ারের বাড়িতে যাচ্ছি, এর চাইতে বড় আনন্দের আসলে আর কিছু হতে পারে না। আর লন্ডন বাংলা প্রেস ক্লাব এমন একটা আয়োজন করেছে, এমন একটা জায়গা চুজ করেছে, তো লন্ডন বাংলা প্রেস ক্লাবকে অভিনন্দন না জানানোর কিছু নেই। আমি লন্ডন বাংলা ক্লাবকে অভিনন্দন জানাচ্ছি এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং সবার যাত্রা শুভ হোক এ কামনা করছি। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, কিন্তু সাথে তো আছে বাংলাদেশের পরিস্থিতি, তারপরেও তো আমাদের এদেশের সাংবাদিকদের মিলন মেলা। শুভকামনা সবার জন্য। So how you feel today? Yeah, I feel good about today's trip. Looking forward to see Shakespeare's place. LB টেলিভিশনে জুবাইর ভাই, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমরা উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থানে যাচ্ছি। সো গত 564 বছর ধরে ওনার যে লিখনী, উনি যে নাটকগুলো করেছিলেন সেগুলোর বিশ্বব্যাপী সবার কাছে জনপ্রিয়। সো সেখানে আজকে আমরা ওনার যে জন্মস্থান সেখানে যাচ্ছি, সেজন্য আমরা আসলে খুবই আনন্দিত। এখান থেকে কর্মীরা 24/7 ব্যস্ত থাকেন সংবাদের জন্য, মানুষকে তথ্যের জন্য তারা দিনরাত ছুটে বেড়ান, তাই পরিবারকে অনেক সময়ও দিতে পারেন না। আজকের এই দিনটি সবার জন্য, পরিবারের জন্য আনন্দ বয়ে নিয়ে আসবে এই প্রত্যাশা সকলের। ফয়সল মাহমুদ, FM নিউজ, লন্ডন।